সামনে আমাদের রমাদান। রমাদান এটা মুমিন মুসলমানের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আমরা 11 মাস বুঝে না বুঝে, জেনে না জেনে, ছোট বড় বিভিন্ন আমরা পাপ করে থাকি। এই পাপগুলি করার কারণে আমাদের অন্তরের মধ্যে কি হয়ে যায়? ময়লা হয়ে যায়, কালা দাগ পড়ে যায়। কাপড় যদি ময়লা হয় আমরা ধুয়ে পরিষ্কার করি, শরীর ময়লা হলে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি। অন্তরের ময়লাটা কি পরিষ্কার করার পদ্ধতিটা কি আমাদের জানা দরকার আছে কিনা বলেন? আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। মানুষ যখন কোনো পাপ করে অন্তরের মধ্যে তার কালো স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। বাইরে থেকে যদি আমরা ডিটারজেন্ট, সাবান, সোডা, শ্যাম্পু ঘুষি, তাহলে কি কাল্পটা, আমাদের অন্তরটা পরিষ্কার হবে? হবে না। এবার একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌন্দর্য দেখেন না, ধন সম্পদ, টাকা পয়সা দেখেন না, দেখেন আমাদের হার্ট। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, দেখেন তোমাদের হার্টটা, অন্তরটা, কার কত অন্তরটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আপনি যদি ময়লা লাগিয়ে অন্তরটাকে কালা করে রাখেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি না নারাজ? তা আপনার কি জানা দরকার না এই ময়লাটাকে পরিষ্কার করা? পরিষ্কার করতে হবে। এই জন্য বন্ধুরা, রমজান মাস আমাদের এই ময়লাকে, অন্তরের ময়লাকে পরিষ্কার করার জন্য সবচাইতে মহা সুযোগ এই রমাদান করিম। ময়লা পরিষ্কার হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে আল্লাহ 3টা নহর দিয়েছেন এই হার্টটাকে পরিষ্কার করার জন্য। কয়টা? কই হাত দিয়ে উঠান দিয়ে, কয়টা? 3টা। একটা হলো কি নাহরুত তাওবাতুল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার করে আপনি যদি তওবা করেন, ক্ষমা চান, তাহলে আপনার অন্তরের ময়লাগুলিকে আল্লাহ কি করে দেন? মুছে দেন। আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে যেন তার কোনো পাপই নাই, মানে সব কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। আরেকটা কি? নাহরুল হাসানাত, নেকির সাগরে, নেকির নহরে আপনি নেকি করলে পাপটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলেন নেকি পাপকে ডিলিট করে দেয়। রমজান মাসে তওবা ইস্তিগফারের মাস না? রমজান মাস আমাদের নেকি করার মাস না? তাহলে এই নেকির মাধ্যমে কি হবে? আমাদের পাপগুলো ডিলিট হয়ে যাবে, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আর একটা নহর হচ্ছে কি? নাহরুল বালা ওয়াল মাসায়েব, বালা মুসিবত, বিপদ আপদ, আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের বিপদ আপদ হয় না? হয় না? এই বিপদ আপদের মাধ্যমে কি হয়? আল্লাহ পাপগুলিকে মুছে দেন। ইউবতার রাজুল আলা হাসাবে দীনি, মানুষের ঈমান অনুযায়ী, দিন অনুযায়ী কি হয়? পরীক্ষা হয়, বালা মুসিবত হয়। এই জন্য সবচেয়ে বেশি বালা মুসিবত কারা বলেন তো? নবী রাসূলগণ। ইন্না আশাদ্দান নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বিপদ আপদগ্রস্ত কারা? নবী রাসূলগণ। পাপ করার জন্য না, মডেল বানানোর জন্য। যে নিষ্পাপ তারপরে যদি তার বালা মুসিবত হয়, তা আমরা যারা পাপ করি আমাদের বালা মুসিবত হওয়া উচিত না? উচিত না। তা আপনি তওবা ইস্তিগফার করেন, ময়লা পরিষ্কার হবে অন্তরের। বেশি বেশি নেকির কাজ করেন, ময়লা পরিষ্কার হবে। আপদ বিপদ, আপনার অসুখ বিসুখ, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, বউ নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, রাজনীতি, অর্থনীতি সমস্যা, তাহলে আপনার পাপগুলি ডিলিট হতে থাকবে। রমজানে এই বালা মুসিবতের মধ্যে একটা আমাদের কি সিয়াম, সিয়াম যখন রাখি আমাদের কি কষ্ট হয় না? কষ্ট হয়। না খেয়ে না পান করে, এই যে গরমের দিন, এটা একটা মুসিবত, এটা একটা বিপদ, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাস করি, রব্বুল আলামিন কি করবে? আমাদের পাপগুলি মুছে দিবেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা মা তাকাদ্দাম মিন যামবি, যে ঈমানের সাথে সবের জন্য রমজানের সিয়াম পালন করবে, রব্বুল আলামিন তার পাপগুলি ডিলিট করে দিবেন।
সুবহানাল্লাহ আযীম। যদি আপনি 3টা নহরে গোসল না করেন, তবে ইস্তেগফারও করছেন না, নেকিও করছেন না, রমজানও বুঝেন না, কিছুই বুঝেন না, বালা মুসিবত কাজ হয় না, পাপ এত বেশি ডিলেট হচ্ছে না, তাহলে আখিরাতে আরেকটা নহর আছে। সেই নহরের নাম জানেন? নাহরুল জাহিম। জাহান্নামের আগুনে আপনাকে জ্বালাবে, জ্বালায় 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 জ্বালায়, পোড়ায় পোড়ায়, ওই ভিতরের ময়লা পরিষ্কার করবেন। এই যে হাড়টা এখন নরম শক্ত, কাঁদেন না, কারোর প্রতি দয়া হয় না, মায়া হয় না, দিন বুঝেন না, হালাল হারাম বুঝেন না, এই শক্ত অন্তরটাকে রব্বুল আলামিন প্রতিদিন 70,000 বার জ্বালাবে, জ্বালাবে, গড়বে। এই জ্বালায় জ্বালায় তারপরে ঈমান নিয়ে যারা মারা গেছে, ওই ঈমান থাকার কারণে তার হাড়টাকে পরিষ্কার করে এরপরে তাকে জান্নাত দেবে। বন্ধুরা, রমজান মাসটা একটা কোর্স রয়েছে, রমজান মাসটা একটা ইউনিভার্সিটি। তাহলে এই রমজান মাসে যদি আমরা বেশি নেকি করতে পারি, পাপগুলিকে ছেড়ে দিতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, আমরা এই সিয়াম কিয়াম সালাওয়াত পড়ার জন্য কষ্ট স্বীকার করতে পারি, এই মুসিবতে আমরা সবর করতে পারি, তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে, হবে না? হবে না? আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ঈমান বৃদ্ধি করে আমরা জান্নাত যেতে পারবো। বন্ধুরা, এই রমজান মাস আপনারা আল্লাহর ওয়ালি হতে চান? আল্লাহর ওয়ালি হতে চান না সবাই? কারা কারা হাত উঠান দেখি। আমাদের দেশে আল্লাহর ওয়ালি হতে চাইলে জটওয়ালা, খানকাওয়ালা, টুপিওয়ালা, বায়াতওয়ালা, পীর, এই সমস্ত মাজারওয়ালাদের কাণ্ড ফান্ড। আসলে এগুলি হলো কি? এরা হলো শয়তানের ওয়ালির, এরা কি শয়তানের ওয়ালি। বাট আল্লাহর ওয়ালি হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, কি? ঈমান এবং তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আল্লাহর ওয়ালিদের কোনো টেনশন নাই, ভয় নাই। এখন আমাদের টেনশনে আছি, আমরা অনেকে, আমাদের ভয় আছে। কেন? আল্লাহর ওয়ালি হতে পারি নাই। যদি আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহকে আমাদের বন্ধু, আমাদেরকে আল্লাহর বন্ধু বানাতে পারি, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না। না পরিবার নিয়ে, না টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে, শরীর নিয়ে, নাকি কিছু নিয়ে আমাদের টেনশন থাকবে না। কারা আল্লাহর ওয়ালি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা ঈমান এনেছে। ঈমান আনেন আপনারা? ঈমান আনছেন তো, কিন্তু ঈমান দুর্বল ঈমান। এই রমজান আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেহমান এসে গেছে। এই রমজানের আমরা যদি কোর্স করি, রমজানের আমরা আমলগুলি করি, আমাদের ঈমান বাড়বে না? বাড়বে না? আল ঈমান ইয়াজিদু বিত্তাআ, নেক আমলের মাধ্যমে ঈমানটা বাড়ে। ওয়া ইয়ানকুসু বিল মাআসিয়া, নেক পাপের কারণে ঈমানটা কমে যায়, হ্রাস পেয়ে যায়। এই রমজান মাস ঈমানের মাস না? ঈমানকে রিচার্জ করার মাস, ঈমানকে জিন্দা করার মাস, ঈমানকে মজবুত করার মাস। কারণ ঈমান নেকির কাজে বাড়ে। এই রমজান মাসে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ি, ফরজ 17 রাকাত, আমরা সুন্নত পড়ি 12 রাকাত, নফল আরো পড়ি, চাষতের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, বিশেষ করে আমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবির সালাত পড়ি। এই তারাবির সালাতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমাদের কি ঈমান বাড়তে থাকে, সিয়ামের মাধ্যমে ঈমান বাড়তে থাকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়তে থাকে, দান সদকাত ঈমান বাড়তে থাকে, তওবা ইস্তেগফার ঈমান বাড়তে থাকে। আমাদের ওমরা করলে রাসূলের সাথে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদর পাইলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম পাওয়া যায়। তাহলে এই সবগুলি কি আমাদের ঈমান বাড়ায় না? বাড়ায় না? ওকে, তাহলে আমরা রমজান মাসে পাক্কা সচ্চা ঈমানদার হয়ে আল্লাহর বন্ধু হওয়ার একটা শর্ত আমরা পূরণ করতে পারি। 2 নম্বরে কি? তাকওয়া। তাকওয়া কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া হলো আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ। এই রমজান মাসে আমরা আল্লাহর আদেশগুলি পালন করি না? করি না? আমরা নিষেধগুলি ত্যাগ করি না? আমরা গীবত করি না, আমরা চুগলখড়ি করি না, আমরা হারাম খাই না, বাজে কথা বলি না, বাজে কিছু দেখি না, কান দিয়ে বাজে কথা শুনি না, মুখ দিয়ে হারাম খাই না, পা দিয়ে বাজে জায়গায় যাই না, আমরা মসজিদে যাই,
আমরা সিয়াম পালন করি, আমরা কিয়াম করি, তেলাওয়াত করি, তাহলে আমরা একদিক থেকে বিড়ি পান করা বন্ধ করে দিই। আমরা অনেক সময় আমরা টেলিভিশন দেখা বন্ধ করি, আজকাল আমাদের ফেসবুক এটা ওটা চালানো বন্ধ করে দিই। তাহলে আমরা রমজানের মাসে আমরা নেকির কাজ করি, ইমান বাড়ি, ইমানদার হয়ে যায়। আর আমরা সমস্ত বাজে নোংরা যত খারাপ বুরাই জাহান্নামী কাজকে বন্ধ করে আমরা তাকওয়া অর্জন করি। এর মাধ্যমে কি আমরা ওয়ালি হতে পারি না? পারি। প্রত্যেক আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তাদের ওয়ালি কি আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ। রমজান মাসে আপনি পাক্কা সাচ্চা আল্লাহর একজন ওয়ালি হওয়ার সুযোগ, নারী হোক পুরুষ হোক। ওয়ালি হওয়ার জন্য জটলা ঘাটালা হওয়া দরকার নেই। নারী হোক পুরুষ হোক, রিক্সা চালক, ভ্যান চালক, যে কেউ হোক, গরিব হোক ধনী হোক, আলেম হোক, আর কম জান্নাওয়ালা বেশি জান্নাওয়ালা, যে কোনো মানুষের এই রমজান মাসে আল্লাহর ওয়ালি হওয়ার বড় একটা সুযোগ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। তো করব। রমজান মাসে একটা কোর্স করতে হবে আমাদেরকে। রমজান একটা ইউনিভার্সিটি। কার ইউনিভার্সিটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই রমজান মাসের কোর্সটার নাম হচ্ছে তাকওয়া। নাম কি? তাকওয়া। তাকওয়া কি একটু আগে বলেছি, আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ। যদি আপনি আদেশ পালন করেন, নিষেধ ত্যাগ করেন, তাকওয়া হয়ে গেল। আর এই তাকওয়া অর্জন করতে পারলে আপনাকে বলা হবে মুত্তাকি। কি বলা হবে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তখন আপনার হিদায়াত হয়ে যাবে, আপনি মুত্তাকি যেহেতু। তাহলে বন্ধুরা, এই মুত্তাকি তাকওয়ার সার্টিফিকেটটা ইস্যু হবে কোথা থেকে? আল্লাহর বোর্ড থেকে, এই দুনিয়ার কোন বোর্ড থেকে না। আপনি যদি এই রমজান মাসে সিয়ামের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের প্রতি, যেমন পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়ার কোর্সটা করে যদি আপনি মুত্তাকির সার্টিফিকেটটা আল্লাহর বোর্ড থেকে ইস্যু করতে পারেন, তাহলেই তো আপনার সাকসেস। তাহলে বন্ধুরা, এই তাকওয়ার কোর্সে ভর্তি হওয়ার জন্য শর্ত কয়টা? 6টা। কয়টা শর্ত? 6টা। যার মাঝে পাওয়া যাবে তাকে এই কোর্স করতেই হবে, সিয়ামের কোর্স। কোনো অন্য অপশন থাকবে না। আর যাদের এই 6টা শর্তের কোনো কম বেশ আছে, তারা কিন্তু কি, তারা পরবর্তীতে হয়তো কাজা করতে পারবে। 1 নম্বর শর্ত মুসলিম। আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত কি, সাবালক হতে হবে। সাবালক যে আলামত আছে ছেলেদের মেয়েদের বা উভয়, এই আলামত পাওয়া গেলে সাবালক হয়েছে, তাহলে আপনাকে এই কোর্সের ছাত্র হতেই হবে। নাম্বার 3, আপনার সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। পাগল যারা বা এমন বুড়ো হয়ে গেছে মাথার কাজ করে না, রাত দিন বুঝে না, বৌমা আর কোনটা মেয়ে বুঝে না, কোনটা ছেলে আর কোনটা ভাতিজা বুঝে না, মাথা কাজ করে না, তাহলে সুস্থ নাই, তার বিবেক কি হয়ে গেছে, লোপ পেয়ে গেছে। এমনটা হবে না, যার সুস্থ বিবেক রয়েছে। নাম্বার 4, মুকিম হতে হবে, বাড়িতে অবস্থানকারী। যে বাড়িতে যে অবস্থান করবে তাকে কি করতে হবে? সিয়ামের এই কোর্স করতেই হবে। 5 নম্বর শর্ত, তাকে শারীরিক সক্ষম হতে হবে। কেউ যদি এমন হয় যে সক্ষম না, বয়স হয়ে গেছে বয়স বেশি হয়ে গেছে, বিবেক কাজ করছে, রোজা রাখতে ক্ষুধা লাগলে কষ্ট হয়, তাহলে কি করবে? বুড়ো হোক বুড়ি হোক, সে ফিদিয়া দিবে। প্রতিদিনের জন্য হাফ সা, অর্ধেক সা কি করবে? চাউল দিয়ে দিবে, খাদ্য দিয়ে দিবে গরিব মিসকিনকে। তাহলে ধরি যদি আমরা 2.5 কেজি যদি ধরি 1 সা, তাহলে 1.25 কেজি। যারা 3 কেজি ধরেছেন 1 সাকে, তারা 1.5 কেজি। তাহলে প্রতিদিনের যদি 1.25 কেজি বা 1.5 কেজি করে চাল আপনি দিয়ে দেন, তাহলেই তার সিয়ামের কাজ হয়ে যাবে। অনেকেই মনে করে যে যাকে দিবে সে তার রোজা রাখবে না, ও তো ওর নিজেরটা রাখবে, কিন্তু আপনার ফিদিয়াতে এই কাফারাটা হয়ে যাবে। যারা দুগ্ধবতী মা, অক্ষম, দুধ পান করায় বাচ্চাকে, নিজের বা বাচ্চার কষ্ট হয়, রোজা ভেঙে দিবে। যাদের গর্ভে বাচ্চা আছে, সন্তান গর্ভবতী, কষ্ট হয়, রোজা ভেঙে দিবে, পরে রোজা করবে। মুসাফির যারা সফরে আছে, তারা রোজা ভেঙে দিবে, পরে সব কাজা করবে। যারা অসুস্থ, রোজা ভেঙে দিবে। যাদের অসুখটা অস্থায়ী, সে ভেঙে দিয়ে পরে কাজা করবে। কিন্তু যাদের অসুখটা স্থায়ী, সে ফিদিয়া দিয়ে দিবে। তাহলে কতগুলো অপশন বের হলো।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ফরজ করেছেন, কিন্তু শর্ত করেছেন। তাহলে শারীরিকভাবে সক্ষম যার, তাকে এই কোর্স করতেই হবে। আর 6 নম্বর শর্ত হলো নিষেধাজ্ঞা মুক্ত হতে হবে। নিষেধাজ্ঞা মুক্ত মানে রোজা রাখা নিষেধ না, এমন যেন না হয়। রোজা রাখা নিষেধ, যেমন মা বোনদের বিশেষ সময়, পিরিয়ডের সময়, সন্তান প্রসবের সময় তাদের কি পিরিয়ড কালীন রোজা রাখা হারাম, রোজা রাখতে পারবে না। নিষেধাজ্ঞা মুক্ত না, নিষেধ রয়েছে। এই 6টা শর্ত পাওয়া গেলে এই সিয়ামের কোর্স করা আপনার প্রতি ফরজ আইন, করতেই হবে। বলবো আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি গাড়ি চালাই, আমি তো কনস্ট্রাকশনের কাজ করি, আমি মাটি কাটি, আমি ড্রাইভার, আমি তো অমুক তমুক। না, আপনাকে এই কোর্স করতেই হবে, কারণ আপনার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই রমজান মাসে আমাকে একজন জিজ্ঞেস করছে যে আমি তো রোজা রাখতে পারি না, তো ফি দিয়ে কি দিব? কি হয়েছে? আমার সুগার, ইনসুলিন নেই, এই জন্য তো আমার সিয়াম রাখা ভেঙে দিতে হয়। কে ফতোয়া দিয়েছে আপনাকে? অমুক হুজুরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে সমস্ত ইনজেকশন খাদ্য না, প্রোটিন না, কি বলে পুষ্টি না, এগুলি শরীরে নিলে কি আপনার সিয়াম ভঙ্গ হবে না? আপনি ইনসুলিন নিলেন, আপনার যাদের শ্বাসকষ্ট, ইনহেলার নেন, তাতে আপনার সিয়াম নষ্ট হবে না। যাদের ডায়ালিসিস করতে হয় কিসের? কিডনির, যদি ওইখানে অতিরিক্ত বাইরে কোনো রক্ত অ্যাড না করা হয়, ব্লাড, ওইখানে যদি কোনো খাদ্য না অ্যাড করা হয়, ডায়ালিসিস করলে রোজা ভঙ্গ হবে না। কাউরি হয়তো রক্ত দেওয়ার দরকার, ব্লাড দিতে হবে, ব্লাড পরীক্ষা করতে হবে, তো আমাদের দেশে নিয়ম আছে রক্ত বের হলেই রোজা ভঙ্গ হয়ে যায় না। আপনি দাঁত উঠিয়েছেন প্রয়োজনে, আপনি ব্লাড দিয়েছেন টেস্ট করার জন্য, বা কাউকে রক্তদান করেছেন, আপনার সিয়াম নষ্ট হবে না। তবে যদি এ কারণে আপনি দুর্বল হয়ে যান, আপনাকে সিয়াম ভাঙ্গা জায়েজ হয়ে যাবে। আমাদের দেশে রিক্সা চালায়, ভ্যান চালায়, আমি জিজ্ঞেস করি, মামা কালকে রাতে সাহুর খেয়েছো? কয় কিসের সাহুর? আমরা তো গরিব মানুষ। না, আপনাকে সাহুর খেতে হবে, নিয়ত করতে হবে। সিয়ামের 2টা রুকন। একটা রুকন কি? নিয়ত করা, এবং ফরজ সিয়ামের জন্য রাত থেকেই নিয়ত করা। তবে যদি রমজানের শুরুতে কেউ নিয়ত করে নাই আমি পুরো মাসের সিয়াম রাখবো, মধ্যখানে নিয়ত না ভাঙলে এক নিয়তেই পারে। নাওয়াইতু রাসূলুল্লাহ গাদান পড়ার প্রয়োজন নাই, এটা পড়াটাও বিদআত। কাজে আপনি নিয়ত করেছেন, নিয়ত যদি না ভাঙা মানে ধরেন মহিলাদের বিশেষ কারণে রোজা ভাঙতে হলো, তাই আবার যখন শুরু করবে আবার নিয়ত করতে হবে। সফর করেছে, নিয়ত ভেঙে গেছে, আবার সফর শেষ, বাড়িতে নিয়ত করতে হবে। অসুস্থ ছিলেন, নিয়ত ভেঙে গেছে, আবার নিয়ত করতে হবে। না হলে এক সিয়াম, এক নিয়তেই তো সারা মাসের সিয়াম হয়ে যাবে। সাহুর খাওয়াটাও তো একটা নিয়ত। সাহুর খাচ্ছে বেটা, আর দোয়া করছে নাওয়াইতু রাসূলুল্লাহ গাদান, আরে নিয়ত তো হয়েই গেছে। নিয়তের জন্য তো নাওয়াইতু রাসূলুল্লাহ গাদান এই পড়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য বন্ধুরা, আমরা তাহলে 1 নম্বর রুকন সিয়ামের নিয়ত করতে হবে, এবং রাত থেকেই করতে হবে। তবে যদি এমন হয় আমার অনেক সময় মনে করে যে সাহুর না খেলে সিয়াম হবে না, এমন কিছু মানুষ আছে না? কেন সে রোজা রাখো নাই? আজকে আমি সাহারি খেতে পারি নাই। সাহারি খাওয়া তো নিয়ত শর্ত না সিয়াম হওয়ার জন্য। অনেকে মনে করে কি তারাবি না পড়লে নামাজ হবে না, সিয়াম হবে না। আজকে রোজা রাখি নাই কেন? গতকালকে তারাবি পড়তে পারি নাই। তারাবি কি সিয়ামের জন্য শর্ত? শর্ত তো না। আবার একে বলে গতকালকে সাহুর সময় ডিম, কি বলে, কলা আর দুধ ছিল না, তাই রোজা রাখতে পারি নাই। কে বলছে তোমাকে কলার দুধ খাইতে হবে সাহুরে, তারপরে হবে? এই যে আমাদের না জানার কারণে আমরা উল্টাপাল্টা করে থাকি। এই রমজান মাসে যারা মনে করেন সব সময় সফরে থাকে, হয়তো পাইলট হতে পারে, দূরবর্তী গাড়ি চালায় দিনের বেলা, তারা সিয়াম ভাঙবে, পরবর্তীতে কাজা করতে পারবে। তবে রাখতে পারলে একটা কথা মনে রাখতে হবে, অসুস্থ অবস্থায় এবং সফর অবস্থায় যদি সিয়াম রাখলে কষ্ট হয় অথবা ভয়ের কোনো আপনার ক্ষতির আশঙ্কা, সিয়াম রাখা হারাম। কি বুঝলেন? সফরে আছেন, অনেকে আছে অসুস্থ, পারছে না, তারপর সিয়াম রাখে। যদি আপনার কষ্ট হয়, আশঙ্কা হয়, কিছু ভয় যে আমার ক্ষতি হবে, অসুখ হয়ে যাওয়ার ভয় আছে, অসুখ ভালো হইতে দেরি হবে, তার অবস্থায় সিয়াম রাখা হারাম। ভেঙে দিতে হবে আপনাকে, পরে কাজা করবেন। আপনাকে আল্লাহ কষ্ট দিয়ে, ক্ষুধা দিয়ে আর পিপাসা দিয়ে আপনার সিয়াম আপনাকে রাখতে বলে নাই। আপনি পূর্ণ সুস্থ অবস্থায় রোজা রাখেন,
এটাই হলো নিয়ম। আজকাল দেখা যায় আমরা হয়তো বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যাচ্ছি, যাবো না? অনেকে উমরা করতে যাবেন তো। এখন জিজ্ঞেস করে আমি তো ওখানে গিয়ে পৌঁছলে 3 ঘন্টা আগে সূর্য ডুবে যাবে, আমি এখন কি করব? তারপরে যেখানে গিয়ে সূর্য অস্ত হবে সেখানে গিয়ে আপনাকে ইফতারি করতে হবে। 3 ঘন্টা আগেও হতে পারে, 5 ঘন্টা পরেও হতে পারে। সৌদি আরব গেলে 3 ঘন্টা আগে সিয়াম পরে ভাঙতে হবে, ঠিক না? ওখানে পরে হবে। কিন্তু যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশ চলে আসলে 3 ঘন্টা আগে সূর্য ডুবে যাবে। তো যখন সূর্য ডুববে আপনার কি হলো, 3 ঘন্টা কমে গেল, তখন আপনি কি করবেন? সিয়াম শেষ করবেন, ইফতারি করবেন। সৌদি আরব গেছেন, আরো পশ্চিমে গেছেন, দেখা যাবে আরো আপনার কি 6 ঘন্টা হয়তো বেড়ে যেতে পারে। কোন কোন দেশে 22 ঘন্টা সিয়াম রাখতে হয়। তাহলে আপনাকে সেখানেই এমন তো হতে পারে যে আপনি যে দেশে আছেন সূর্য 6 মাস ডুবে না, 6 মাস কি হয় না, 6 মাস ডুবে না, 6 মাস উঠে না। কি করবেন আপনি? তাহলে আপনাকে করতে হবে পার্শ্ববর্তী দেশে যেখানে সূর্য উঠে এবং ডুবে তাদের নিয়ম ফলো করতে হবে আপনাকে এমন জায়গাতে। আমরা অনেক সময় আপনি হয়তো দেখা যায় যে আমরা সৌদি আরবে যাচ্ছি হয়তো উমরা করতে, আর ওইদিকে যত যাচ্ছি তত আমার কি হচ্ছে, আমার সূর্য পরে উঠতেছে। তাহলে আপনি সাহরটা খাবেন কখন? তাহলে আপনাকে সাহর খেতে হবে, ঠিক জিজ্ঞেস করতে হবে পাইলটের যারা আছে বিমানবালা, যে আমি সাহর খাবো, আমি রোজা রাখবো, আপনি রোজা রাখতে চান, তাহলে কোন জায়গাতে গেলে আমার ফজরের আগে আমি পৌঁছবো, সাহরের টাইমটা কি? সৌদি আরবের যদি বিমানবালা আপনাকে বলে দিবে এতক্ষণ পরে অমুক দেশে যখন যাব তখনই আমাদের সাহরের টাইম হবে। ঠিক ইফতারির ব্যাপার আপনাকে বলে দিবে অমুক জায়গায় পৌঁছবো যখন, তখনই আমাদের সূর্য ডুববে, তখন আপনি ইফতারি করবেন। আমরা অনেক সময় মশলাগুলি না জানার কারণে কি হয়ে যায়, আগে পরে একটা হয়তো কিছু হজবরল করে ফেলি। রমজান মাসে কেউ যদি পুরো মাসে সিয়াম রাখতে চায় কোনো বোন, এবং সেজন্য পিরিয়ড বন্ধ করার কোনো পিল খেতে চায়, তাহলে জায়েজ কিনা? না করাই উত্তম। কেউ যদি করতে চায় বন্ধ, তাহলে শর্ত রয়েছে কয়েকটা। 1 নম্বর শর্ত, তাকে একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে, যিনি এ ব্যাপারে অভিজ্ঞ, যিনি আপনার বডি পরীক্ষা করে বলবে এমনটা অমুকটা আপনার জন্য কি আপনার জন্য উপযুক্ত। 2 নম্বরে হচ্ছে যে আপনার এটা স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, ডাক্তার সম্ভব আপনাকে বলবে এই পদ্ধতি গ্রহণ করলে, হয়তো উমরা করতে যাচ্ছেন আপনি, হয়তো আপনি সিয়াম রাখতে চাচ্ছেন, অনেক সময় কম হয়, তখন কি করে নিজে নিজে একটা কিছু করে ফেলে, পরে দেখা যায় আরো সমস্যা দাঁড়িয়ে যায়, যেটা আমরা বাস্তবে দেখেছি। তাহলে আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। 2 নম্বর, সে স্বাস্থ্যকর হতে হবে, ক্ষতিকর হলে সেটা জায়েজ না হারাম। 3 নম্বরে, বিবাহিত মহিলা হলে হাজবেন্ডের অনুমতি, এবং না হলে তার গার্জিয়ান অনুমতি লাগবে। 3টা শর্ত ছাড়া নেওয়া জায়েজ নেই। হয়তো ইতিকাফ করতে যেতে পারে, এখন ইতিকাফের সময়গুলি হয়তো তার পিরিয়ড শুরু হবে, তখন কি করবে, কেমন ইতিকাফ করবে তাহলে বেচারি? তাহলে এরকম পদ্ধতি অবলম্বন করা জায়েজ রয়েছে, শর্ত সাপেক্ষ। রমজান মাসে এমন হয় একজন মানুষ বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেল সাহরি খাওয়ার পরে, সারাদিন যদি সে কি বেহুশ থাকে, যখন সে নিয়ত করছে তখন তার হুঁশ ছিল, নিয়ত করছে সে, প্রমাণ যে সে নিয়ত করেছে রোজা রাখবে, কিন্তু এখন বেহুশ হয়ে গেছে। সারাদিন যদি সে বেহুশ থাকে তবু ইফতারি সময় জাগলে তার সিয়াম হয়ে যাবে। কিন্তু তার যদি নিয়ত করার আগেই কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়, নিয়ত করতে পারে না এখনো, যারা এক নিয়তে করে না, যারা এক নিয়তে করে তো ভালোই আছে, তাহলে কিন্তু সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত বেহুশ থাকলে তার সিয়ামটা হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় মনে করছি সূর্য ডুবে গিয়েছে, মনে করে যদি আপনি ইফতারি করেন, প্রমাণিত হয় যে সূর্য ডুবে নাই, তাহলে এই সিয়ামের কাজা করতে হবে না, হবে না। বেশিরভাগ ওলামারা বলছে কাজা করতে হবে, কারণ সন্দেহ দ্বারা ইয়াকিন দূর হয় না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, বেচারা তো ইফতারি করছে জেনে বুঝে করে নাই, না জেনেই করছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাদেরকে ভুলে গেলে, ভুল করে করলে ধরিও না, পাকড়াও করে না,
তো আল্লাহ তো বলছে পাকড়াও করব না। আয়াতের পরে আল্লাহ কিন্তু বলছেন, রাসূল মুসলিম শরীফ হাদিস, আল্লাহ বলছেন যে হ্যাঁ তোমাদেরকে আমি এটা করব না। তাহলে কেন ও বেচারা ভুল করছে? তবে আপনাকে অবশ্যই একটু যাচাই বাছাই করতে হবে। ধরেন একটা মাসালা, কেবলা কোন দিকে, কেবলা এই দিকে, বোঝা যাচ্ছে না আপনি এমন একটা জায়গায়, কিন্তু আপনি সাধ্যপর চেষ্টা করলেন কেবলা কোন দিকে, আপনি চেষ্টা করে এই দিকে উল্টা দিকে নামাজ পড়িলেন, কিছুক্ষণ পরে জানতে পারেন কেবলা এই দিকে, নামাজকে আবার পড়তে হবে? হবে না। কিন্তু যদি আপনি কেবলা কোন দিকে কোনো যাচাই বাছাই করলেন না, জিজ্ঞেস করলেন না, কোনো আলামতও দেখলেন না, একদিকে নামাজ পড়লেন, যদি প্রমাণিত হয় যে কেবলার বিপরীত নামাজ পড়েছেন, আবারও নামাজটা আপনাকে পড়তে হবে। তাহলে এমনটা যদি হয় যে বেচারা চেষ্টা করছে এমন এক জায়গায়, ঘড়িও নাই, কিছুই নাই, চেষ্টা করছে, মনে হচ্ছে অন্ধকার, তাই ইফতারি করে ফেলছে, তাহলে যদি এমন হয় যে না আবারও সূর্য দেখা গেছে, তার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিবে। আমাদের অনেক সময় একটা সমস্যা হয় কি, আজান পড়ে যায় খেতে খেতে, আমাদের এমন হয় না? হয় না? খেতে খেতে আজান পড়ে যায়, কি করবেন আপনি? আপনি যাবেন আমেরিকা, ঠিকই 4 ঘন্টা আগে এয়ারপোর্টে বসে থাকেন, আর সাহুরও খাবেন, তো আপনার কোনো খবরই নাই। একজন বলছিল বোন যে আমার হাজবেন্ড সব সময় দেরি করে উঠবে, উঠে যখন আজান চলবে তখন খাবে। কয় হাদিস আছে না, ফালিয়াকদি হাজাতা, সেজন্য তার প্রয়োজন মিটিয়ে নাই আজান শুরু হয়ে গেলে। প্রতিদিনই না, এরকম নিয়ম করলে হবে না। আপনার হঠাৎ হয়তো ঘুম ধরেছে, ঘুম ভাঙে নাই, কেউ জাগাই নাই, বা জাগাতে পারে নাই, বা আপনি জাগতে পারেন নাই, বাড়ির সবাই ঘুমাই গেছেন, এমনটা যদি হয়, তাহলে দেখতে হবে যে সময় যদি থাকে, খাওয়া শুরু করেছেন, তাহলে আজান হচ্ছে, আপনি প্রয়োজন যদি খেয়ে নেন, রোজা হয়ে যাবে। বাট আজান শুরু হয়ে গেছে তারপরে খাওয়া শুরু করবেন, সেটা কিন্তু জায়েজ হবে না। এই ধরনের মাসলা মাসের অনেক। আমার একটা বই আমি এবার আমাদের এর আগেও বের হয়েছে, 101টি প্রশ্ন উত্তরে রমাদান ও সিয়াম। চমৎকার। আপনার জীবনের যে প্রশ্নগুলো জাগে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রশ্ন উত্তর আকারে লেখার চেষ্টা করছি, যাতে সহজ করে সরল ভাষায় সবাই বুঝতে পারে। রমজান মাসে অনেকেই প্রশ্ন করে যে এই রমজান মাসে সিয়াম রাখা অবস্থায় তেল ব্যবহার করা যাবে কিনা, কুলি করা যাবে কিনা, বাচ্চার ফিডার চেক করা যাবে কিনা, বাজারে গিয়েছি আমি মধু কিনবো, মধু খেয়ে দেখবো কিনা, যাই যাচ্ছে সমস্যা নেই, ভিতরে নেবেন না, চেক করে ফেলাই দিবেন, সমস্যা নেই, আপনার জায়েজ রয়েছে। অনেকেই মনে করে রমজান মাসে দিনের বেলা ঘুমানোই যাবে না, প্রয়োজনে ঘুমাতে পারবেন, সমস্যা নেই, তবে সারা রাত জাগবেন আর সারাদিন ঘুমাবেন। এই চোরদের সিয়াম কেমন সিয়াম হবে? চোররা তো রাত্রে জাগে আর দিনে কি করে? না, সম্ভবপর আমরা রাত্রে জাগবো, ঘুমাবো, এবং তবে শেষ 10 দিনে আমরা চেষ্টা করব ঠিক মতো নামাজ পড়ার জন্য, শেষ 10 দিন পুরোটা জাগার জন্য। তারাবির নামাজ নিয়ে একটা মাসালা আমাদের বলবো, যে আমাদের মাঝে দেখা যায় যে তারাবির নামাজ এখন ওই সালাতুত তারাবি, সালাতুত তাড়াতাড়ি হয়ে গেছে। তারাবি বুঝেন, রেস্ট নেওয়া। 2 রাকাতে 100 আয়াত নামাজ কেরাত করা হতো, 2 পায়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না সাহাবায়ে কেরাম, লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তেন। 2 রাকাত পরে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না, বসে শুয়ে এদিক ওদিক হেঁটে হুটে একটু আরাম বিশ্রাম করে তারপরে আবার শুরু করতেন। পরবর্তীতে এই নামাজটার নাম হয়ে গেল সালাতুত তারাবি। মূল নাম কি? সালাত কিয়ামুল লাইল, সালাতুল লাইল। কিন্তু এর একটা কোয়ালিটি কি, অনেক লম্বা করে, আর পারে না চলতে, বসে শুয়ে রেস্ট করে তারপরে পড়ে, রেস্ট নিয়ে নিয়ে যে নামাজটা, সেটা সালাতুত তারাবি। আমরা এখন বানালাম সালাতুত তাড়াতাড়ি। আমরা আহলে হাদিস, আমরা 11-র বেশি পড়ি না, আর ওরা বলে আমরা হানাফি, 20 রাকাতের কমে কোনো তারাবি নাই, আমরা বলি এর উপরে নেই, ওরা বলে আর কম বেশি নাই। কিন্তু 2 দলই দেখা যায় সালাতুত তাড়াতাড়ি। এক জায়গায় আবার করে কি কয়, খতম তারাবি পড়া বিদাত। আচ্ছা, কি করে? সূরা তারাবি কতক্ষণে শেষ করে? 20 মিনিটে, 15 মিনিটে। ওয়াও, এরকম সালাতুত তারাবি রেস্ট নিয়ে লম্বা করে তেলাওয়াত করা। এবং এটাই সালাতুত তাহাজ্জুদ, শেষ রাতে যদি পড়েন ঘুম থেকে উঠে, তাহাজ্জুদ একটা তার কোয়ালিটির নাম, তারাবি একটা তার কোয়ালিটির নাম। প্রথম রাতে শুরু করেছেন, পড়তে পড়তে সাহুর খাওয়ারও আশঙ্কা, মনে হয় সাহুর খাওয়া যাবে না, যে কেরাত শুরু করছে, এটা হলো তারাবি। আর তাহাজ্জুদ তো আপনি ঘুমিয়ে গেছেন,
উঠে শেষ রাত্রে পড়বেন তাহাজ্জুদ। দুইটা কোয়ালিটির নাম। মূল সালাতের নাম কি? কিয়ামুল লাইল। আপনারা সৌদি আরবে গেছেন যারা, দেখবেন তারা বলে সালাতুত তারাবি বলে না, কি বলে? সালাতু কিয়ামিল লাইলি আসাবাকুমুল্লাহ। আবার শেষ 10 দিনের শেষ রাতে যখন পড়ে তাও বলে সালাতু কিয়ামিল লাইল। এটাই হলো সালাতের নাম। বাট কোয়ালিটি যদি হয় ঘুম থেকে জেগে তাহাজ্জুদ, আর লম্বা করে যদি হয় তাহলে তারাবি। আমাদের তারাবিও নাই, তাহাজ্জুদ নাই। কিয়ামুল লাইল মানে কি? লম্বা দাঁড়ানো। আফদালু সালাতিল লাইলি, আফদালু সালাতিল লাইলি তুলুল কুনুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত্রের সবচেয়ে সর্বোত্তম নামাজ কি? যার কিয়ামটা লম্বা। এই জন্যে কোরআন দেখে দেখেও পড়া যায়, মোবাইল থেকে দেখা যায়। মসজিদ যদি দেখেন যে 4G খুব দ্রুত, তারা তো তাড়াতাড়ি, তা আপনি চলে যান বাড়িতে, এসা পড়ে বাড়িতে যান, ঘুমাই যান, পোলাপানকে ঘুমাই দেন। শেষ রাত্রে উঠে আপনি বাড়ির ইমাম, প্রতিটি বাড়ির মালিক, কি বলে ফ্যামিলির মালিক, তিনি একজন করে ইমাম বাড়ির। আপনি বাড়িতে তাদেরকে নিয়ে লম্বা করে তেলাওয়াত করে পড়েন, সেটাই উত্তম হবে। আর আপনি না পারলে আপনার জন্য জামাতেই উত্তম। আমি বলবো এই রমজান মাস আমাদেরকে ইমান রিচার্জ করার মাস। এই রমজান মাস আমাদের তাকওয়ার মাস, আমাদের ইমান বরকতের মাস। এই রমাদান আমাদের রহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রতি রাত্রে জাহান্নাম থেকে নাম কাটানো হবে। 30 দিনে যদি আপনি নামটা কাটাতে না পারেন, আপনার মতো দুর্ভাগ্য কেউ নেই। প্রতি রাত্রিতে রমজানে কি করা হয়? নাম কাটানো হয়। নামগুলি কাটাতে পারবেন তো জাহান্নাম থেকে ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। ওই কল্যাণকামী মঙ্গলকামী নামাজিরা, কোরআন তেলাওয়াতরা, যারা ভালো কাজগুলো সামনে আগাও, সামনে দৌড়াও। আর যারা পাপাচারে লিপ্ত, যারা গীবত করে, যারা চুগলখড়ি করে, যারা মিথ্যা বলে, জুলুম করে, অন্যায় করে, ধোঁকা দেয়, দাঁড়াও। এই মাস পাপের মাস নয়। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় না? জান্নাত রব্বুল মাস ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। রমজানের পরে বন্ধ হবে না? হবে না? বন্ধ হবে। কিন্তু আপনি যেহেতু ঢুকে গেছেন আর বের হবেন না, মানে কি? জান্নাতি কাজ আর বন্ধ করবেন না। জাহান্নামের দরজাগুলি কি বন্ধ করে দেওয়া হয়? রমজানের পরে খুলে দেওয়া হবে না? হবে না? আপনি জাহান্নামের দরজা খোলা হবে, কিন্তু আপনি জাহান্নামী কাজগুলি আর ওপেন করবেন না। শয়তানকে পায়ে বেড়ি বাঁধানো হয়, জিন শয়তানকে। মানুষ শয়তানগুলিকে আপনারা বেড়ি বানাবেন। এই রমজান মাসে দেখেন না দেশটা কি হয়েছে, দেখেন না দেশের কি দুরবস্থা, সব ধ্বংসলীলা ঘটে গেছে। কারণ কি? সমস্ত মানুষ শয়তানগুলিকে আমরা বাঁধতে পারি নাই। এই রমজান মাসে যত শয়তান আছে বাড়িতে, সমাজে, রাস্তাঘাটে, ওই যে এখন যৌথ বাহিনী পাকড়াও করতেছে না, অভিযান চালাচ্ছে না, যত বাটপার আছে, যত শয়তান, যত মদখোর, জুয়াখানি, আর যত, এগুলিকে সব ধরাই দেন। এই সমস্ত শয়তানের পায়ে বেড়ি বেঁধে দেন। রমজান মাসে বাবুর রাইয়ান দিয়ে জান্নাতের ভিআইপি বিমান হওয়া যাবে সিয়াম রেখে। ওই সিয়াম রাখবেন যেই সিয়াম দিয়ে আপনি জান্নাতের বাবুর রাইয়ানের ভিআইপি মেহমান হতে পারবেন। ওই সিয়াম রাখবেন যেই সিয়াম আপনার জন্য সুপারিশ করার আল্লাহর কাছে সাহস করবে। বন্ধুরা, রমজান মাসটি মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস, রহমতের মাস, তওবা ইস্তেগফারের মাস, ক্ষমার মাস, নেকির মাস, ঈমান বাড়ানোর মাস, পাপ থেকে বাঁচার মাস, জান্নাতে প্রবেশ মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে শয়তানের সাথে আমাদের শত্রুতাকে বাড়িয়ে দেন, শয়তানের সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এই রমজান মাস বিজয়ের মাস, বিজয়ের মাস। কমপক্ষে আপনি যদি আপনার নাফসটাকে পরাজিত করতে পারেন, আপনার বদ আখলাকগুলিকে পরাজিত করতে পারেন, আপনার বদ অভ্যাসগুলিকে পরাজিত করতে পারেন, আপনি পাপাচারীগুলিকে বন্ধ করতে পারেন, তবু তো আপনি বড় একজন বিজয় ইনশাআল্লাহ। এই রমজান মাসে বিজয় হয়েছিল বদরে, বদরের বিজয়, মক্কার কি বলে মক্কার বিজয় হয়েছিল, স্পেনের বিজয় হয়েছিল, সিন্ধের বিজয় হয়েছিল, মিশরের বিজয়। বড় বড় বিজয় রমজান মাসে। আপনি কমপক্ষে আপনার নফসে আম্মারাকে পরাজিত করেন, আপনার শয়তানকে পরাজিত করেন, তবু আপনি বড় বিজয়ী হতে পারবেন। এই রমজান মাসের সিয়াম, কিয়াম, সালাওয়াত, তিলাওয়াত
জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, লাইলাতুল কদর, রমজান মাসের সমস্ত নেক আমল করে আমরা আমাদের পাপগুলিকে মিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈমানদার হয়ে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর ওয়ালি হয়ে আমরা যেন এই রমজান শেষ করতে পারি। সর্বশেষ একটা কথা বলি, শেষ হাদিসটি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে উঠে বললেন আমিন 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 তিনবার, তিনটা ধাপে উঠে। খুতবা শেষ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে তিনবার আমিন আমিন বললেন কেন? বলেন, দেখো, যখন আমি মিম্বারে উঠতেছিলাম, প্রথম ধাপে যখন উঠেছি, তখন জিবরিল আমিন ফেরেশতা আমাকে এসে বললেন, মুহাম্মদ, আমি বদদোয়া করবো, আপনি আমিন বলবেন। কার প্রতি বদদোয়া? যে রমজান পেল কিন্তু পাপ মুক্ত হতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে আল্লাহ থেকে দূরে চলে যাক। মান আদাকা রমাদান ওয়ালাম ইগফার লাহ, রমজান পেয়েছে, গুনাহ মুক্ত হতে পারে নাই, পাপী থেকে গেছে, জাহান্নাম থেকে নাম কাটতে পারে নাই, শয়তান থেকে সে নিজেকে মুক্ত করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় ধাপে উঠে বললেন, যে বাবা মার দুজন অথবা একজনকে পেল, এরপরে সে পাপ মুক্ত হতে পারলো না, জান্নাতি হতে পারলো না, জাহান্নামী হলো, তার উপরে বদদোয়া। রাসূল বললেন আমিন। তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তির কাছে আমি নবীর নাম পড়া হয়, তারপর আমার প্রতি দুরূদ পাঠলো, সেও ধ্বংস হয়ে যাক। বন্ধুরা, আপনার কি রমজান জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার, আর মুহাম্মদুল আমিন নবী রাসূলদের সর্দার, দুজনই মুস্তাজাবাতুদ দাওয়া, এই দুইজনের বদদোয়া নিয়ে রমজান শেষ করতে চান না। সাহাবায়ে কেরাম রমজানকে পাওয়ার জন্য 6 মাস কাঁদতেন, রমজান চলে গেলে 6 মাস কাঁদতেন। রমজানের আমল কবুল করার জন্য আমাদের হয়তো আজকেই চাঁদ উঠবে সৌদির, কালকে তারা সিয়াম রাখবে, আমরা হয়তো আরেকদিন পরে আমরা হয়তো চাঁদ দেখবো, জানবো, আমরা বা ঘোষণা হবে, সিয়াম রাখার চেষ্টা করব। এই জন্য বন্ধুরা, এই রমজান মাসকে হেলাই ফেলাই কাটাবেন না। যে যেখান থেকে শুনছেন কথাগুলি, এই রমজানে আপনি নিজেকে গতবার কতই মানুষ ছিল রমজান আমাদের সাথে করেছে, তারা মরে গেছে, এবারও যে আপনি শেষ করতে পারবেন তার কি নিশ্চয়তা আছে? তারপরও আল্লাহর কাছে আশা করি মহান রব্বুল আলামিন এবার রমজানের আমল করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তোমার ওয়ালি হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন তুমি আমাদের সিয়াম, কিয়াম, সালাওয়াত, তিলাওয়াত, জিকির, আজকার, উমরা, লাইলাতুল কদর সবকিছুকে সঠিক মতো পালন করার আমাদেরকে তৌফিক দান করো। রব্বুল আলামিন পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমি যে আয়োজন প্রতি বছর করে থাকে, এটা 9ম বছরে ইসলামী মহাসম্মেলন, এই ধরনের আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও। এখানে যারা পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, সাহস দিয়ে, যে সমস্ত ওলামায়ে কেরাম আসবেন, যারা এখানে বিভিন্নভাবেই স্বেচ্ছাসেবক কাজ করছেন, যারা মিডিয়ায় কাজ করছেন, রব্বুল আলামিন সকলের প্রচেষ্টায় কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করেছো, আজকে এই মঞ্চে, এই প্ল্যাটফর্মে তুমি কিয়ামতের দিন তুমি আমাদেরকে কবুল করে নিও। রব্বুল আলামিন তুমি জান্নাত